মোরসালিন কাজ করত একটি খাবারের হোটেলে। সেটি দিয়েই চলত তাদের সংসার। ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত হয় সে। কেটে ফেলতে হয় তার একটি পা। মোরসালিনের মতো অনেকেরই একই অবস্থা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বর্বরতায় পুলিশ গুলি চালায় সাধারণ ছাত্র জনতা থেকে শুরু করে পথচারী, চাকুরিজীবী, দিনমজুর, নাবালক, শিশুসহ সকলের ওপর। কখনো গুলি ছোড়া হয় হেলিকপ্টার থেকে, তো কখনো আবার সরাসরি বন্দুকের নল ঠেকিয়ে। আন্দোলনে ছিলাম মিরপুর 10-এ। আমি ওই জায়গায় গুলিবিদ্ধ হই। আমার বন্ধু বান্ধব আমার হসপিটালে নিয়ে আসে। প্রথম পঙ্গুতে আমারে আনলে, পঙ্গুতে কোনো রকম আমার এই জায়গায় তুলে দিয়া প্লাস্টার করে আমার এই জায়গা থেকে বিদায় করে আমার বক্ষবিধি হসপিটালে রেফার করে। ওরা আমার ফিডে যে গুলি লাগছে আমার ফিডে অপারেশন করে। ওই জায়গায় আমি 5 দিন ছিলাম বক্ষবিধিতে। আমি আইসিইউতে ছিলাম 5 দিন। সে জায়গা থেকে 5 দিন পরে আবার আমার এই যে পঙ্গুতে রেফার করে। পঙ্গুতে রেফার করার পরে এ পর্যন্ত আমি পঙ্গুতে আছি। জুলাই মাসের 19 তারিখে গুলি খাইছি। এ পর্যন্ত আমি পঙ্গুতে আছি। এ পর্যন্ত আমার 7-8টা অপারেশন হয়েছে। গাজীপুর আনসার একাডেমির সামনে থেকে যাচ্ছিলাম, তখন আনসারেরা বের হয়ে গোলাগুলি করা শুরু করলো। তখন আমরা আশ্রয় নিয়ে গোলাগুলি করে তখন আমরা দৌড়ে একটা পাবলিক টয়লেটে যাই লুকাইলাম। লুকানোর পরে আমাদের সামনে একটা লোক ছিল, সে দৌড়াতে ধরছিল, এখান থেকে পলাতে ধরছিল। তখন আনসারেরা তার পায়ে গুলি করলো। তখন তাই আমাদের কাছে আশ্রয় নিতে আসছিল। তখন তার পিছে পিছে আনসারেরা এসে দেখে আমরা এখানে। তখন আমার হাতটা দেখে, আমি স্কুল ড্রেসে প্যান্ট বেঁধে, তখন আমার হাতটা ধরে পায়ের নিচে ফেলে বলে ছাত্র এই কথা বলে আমার হাতে গুলি করে। আর সেটা দেখে আমার মামা এগিয়ে গেছিল। তখন মামা তাকে ধাক্কা মারলো। ধাক্কা মারার পরে তখন আরেকজন এসে আমার মামার কোণেতে গুলি করলো। বেশিরভাগই গুলিবিদ্ধ হয়েছেন নিজ নিজ কর্মক্ষেত্রে যাওয়া আসার পথে আর নিজ বাসার ছাদে। কারো গুলি লেগেছে চোখে, কারো আবার হাত বা পায়ে। আহতদের অধিকাংশই পঙ্গুত্ব বরণ করেছেন। অনেকেরই কেটে ফেলতে হয়েছে শরীরের সবচেয়ে প্রয়োজনীয় 2 অঙ্গ, হাত এবং পা। সেই সাথে কেউ কেউ হারিয়েছেন তার দৃষ্টিশক্তিও। রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছেন আহতদের অধিকাংশই। হাত, পা আর চোখ হারিয়ে দিশেহারা এখন তারা। কিভাবে চলবে তাদের সংসার? আমি হোটেলে কাজ করতাম। এক হোটেলতে আর একটা হোটেলে দায়িত্বে যাচ্ছি। তাতে পুলিশে অর্ধেক রাস্তায় আমার গুলি মারার পরে আমি অজ্ঞান হওয়া যাই। অজ্ঞান হওয়ার পরে চোখ খুলে দেখি আমি হাসপাতালে গাড়ির স্টাফ এসেছিল। তারপরে আমার মা আসে, মামি এসে, সবাই আসি সদর হাসপাতালে আসে। আমাকে সদর হাসপাতালে রাখে না, ইদরতে দিয়ে পাঠায়। ইদরতে আইসি একদিন থাকি, তারপরে পঙ্গুতে আসি। আমার পাটা কাটা হয়। 5 আগস্টে আন্দোলনে গেছি। আমার 2 ছেলে ছাত্র, ছেলে 2টো গেছে, আমিও গেছি আন্দোলনে। বিকাল 5টার দিকে আন্দোলনে গেছি। যা সাভার থানার সামনে থেকে এখানে গেছি। যাওয়ার পরে পুলিশে বসার পরে ওইখান থেকে আমরা দাঁড়াইছি। আমরা ওইখান থেকে যাইতেছি। ওনারা করছে কি, ওনারা সরাসরি গুলি করতেছে। গুলি করার পরে আমার চোখে এখানে গুলি লাগে। আমার চোখে এখানে গুলি লাগে মাথা গুন্ডাতে পড়ে যাওয়ার পরে পাটা হাঁটুর এখানে ভেঙে যায়। আলাদা হয়ে যায়। তারপরে আমি এখান থেকে যাই সাভার স্পেশাল হাসপাতালে ভর্তি হওয়ার পরে ওইখান থেকে আপনি রেফার করে দিছে পঙ্গুতে। 9টার দিকে অপারেশন করার পরে আজকে সকালে বেডে দিয়ে গেছে। ব্যান্ডেজ করে ডাক্তাররা দেখতেছে। আহতদের পরিবারের সদস্যরাও চিন্তিত। বর্ণনা দেন নিজের সন্তানের গুলি লাগার সেই ভয়াবহ মুহূর্তের। যখন আমার ছেলে গুলি খাইছে, ওই সময় আমি যখন মানুষেরটা শুনছি, ওই সময় তো আমার মাথাটা ঠিক ছিল না, আর ওই সময় যানবাহনও ছিল না। তারপর আমি শুরু করছি দৌড়াতে শুরু করে আমার অনেক লোক আটকায়। তাতে আমি আটকি না, বলি যে আমার ছেলে গুলি খাইছে। ওখানে যা দেখে ছেলের নাগাল পেলাম না। থাকার লোকজন দিয়ে আমার ছেলেকে সদর হাসপাতালে নিয়ে আসছে। ওখানে সদর হাসপাতালে দেখি ছেলে আমার নিচে পড়ে রয়েছে। ওখানে কিছু চিকিৎসা না করার পরে ওখানেও হবে না বললো। না পারার পর আমাদেরকে ইদ্রকে পাঠাইলো। ইদ্রক থেকে আমরা একদিন এক রাত থাকিয়ে 12টার পর আমাদের পঙ্গুতে দিয়ে পাঠাইলো। পঙ্গুতে আসি 7 তারিখে, 6 তারিখে রাতে আসলাম, 7 তারিখে ভর্তি হলাম। 7 তারিখে ছেলের পা কেটে ফেলা হলো। 19শে জুলাই শুক্রবার বিকাল 5টায় কাছারি বাজারে একটা গুলিবিদ্ধ হয় এবং গুলি করাতে সে
6 ইঞ্চি হাড় একটা উড়ে যায় পায়ের। সেখান থেকে তাকে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা। সেখানে তার পা কাটার জন্য বলে। তখন আমরা চিন্তা ভাবনা করি ঢাকায় নিয়ে এসে পঙ্গু হাসপাতালে। সেখানে চিকিৎসা ভালোভাবে চলেছে, চিকিৎসার কোনো ঘাটতি হচ্ছে না, যেখানে ভালো। স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি আহত এসব সাধারণ মানুষ থেকে শুরু করে দেশের সকল সচেতন নাগরিকের। হাসিনা সরকার যেভাবে 16টি বছর লুটপাট করেছে, জনগণের টাকা হরণ করেছে, ভোটের অধিকার একের পর এক বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ড চালিয়েছে, গুম করেছে সাধারণ মানুষকে, এমন সুযোগ যাতে আর কেউ না পায়, এমনটি প্রত্যাশা সচেতন মহলের। নিজস্ব প্রতিবেদন, বার্তাবাজার, ঢাকা।